নবলক্ষ ধেনুপালকে সাথে করে শাখাগণিকের সঙ্গে করে সেই কোটের পথে গেছে বাবা সকালবেলায়। এখনো পর্যন্ত প্রভু আমার বাড়ি ফিরল না। এই যে প্রভু মায়ের কোল থেকে বিদায় নিয়ে বসতে গেছে, আবার বিদায় থেকে এসে মায়ের কোলে ফিরে আসবে, এই ফেরার নামই হচ্ছে ফেরত গোষ্ঠী। এটা আমরা সবাই জানি। কিন্তু মা ও বাবা, আমাদের জীবনেও যে দুটো করে পালা রয়ে গেছে গো, একটা আশার পালা আর একটা যাওয়ার পালা। দেখবেন এই কলিকালে একটা মাতৃগর্ভ থেকে সন্তান কখন জন্ম নেবে ডাক্তার কিন্তু সেটা বলে দিতে পারে, কিন্তু পারে না। এখনকার ডাক্তাররা ডেট লিখে দেয় যে অমুক ডেটেই সন্তান জন্ম নেবে। বাবা, জন্মের ডেটটা সবাই লিখে দেয়, জন্মের সময় সবাই বলে দিতে পারবে, কিন্তু যে যাওয়ার সময় হবে এই যাওয়ার সময়টাকে কেউ কখনো বলতে পারবে না। আমরা কিন্তু সবাই চলে এসেছি ধরাধামে, এবার হবে আমাদের যাওয়ার পালা। কেমন করে যাব, কি করে যাব, কোন পথ ধরে গেলে আমরা গোবিন্দ দর্শন পাবো, এই পথটা দেখানোর নামই হচ্ছে ফেরত গোষ্ঠী। এই কলিকালে আমি এবে অস্ত্র না ধরিব, কলিকালে প্রাণে কাউকে না মারিব, জগতে বিলাম প্রেম। দাদা, যদি দেখি যে কলিকালে গিয়ে মানুষ হরিনাম নিতে চাইছে না, কি করবো জানো দাদা? যে কাজটা আমি খুব ভালো পারি দাদা, যে কাজটা আমি তারপর থেকে আমার রাধারানীর সঙ্গে অনেকবার করেছি, সেটা হচ্ছে যখন কলিকালের ভক্তরাও আমার কাছে কেউ হরিনাম নিতে চাইবে না, তখন আমি ভক্তের দুটি রাঙা চরণ আমার মুখের মাঝে, ভক্তের দুটি রাঙা চরণ মুখের মাঝে নিয়ে আমার মনে করি হতো ভক্ত একবার কৃষ্ণ নাম কর, একবার হরি নাম কর। এই কীর্তনে যে কত আনন্দ, কত প্রেম, কত সুখ, এটা সবাই উপলব্ধি করতে পারে না, পারে? কীর্তনে যেমন আনন্দ আছে, সুখ আছে, তেমনি কিন্তু দুঃখ আছে বাবা, দুঃখ আছে না? আপনারা বলতে পারবেন? যারাই হরিনামকে আশ্রয় করে যারা ভক্ত হয়েছে, তারা কখনো সুখ আনন্দ পেয়ে কিন্তু গোবিন্দকে পায় না। যত কষ্ট পেয়েছে, যত দুঃখ পেয়েছে, যত জ্বালা পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, ততই তারা গোবিন্দকে লাভ করতে পেরেছে। আমরা তো করি হতজি, আজ এত এত ভক্ত আমরা সমাগম হয়েছি হরি বাসুদে, এত এত মায়েরা বাবারা এত সবাই এসেছে, হরিনামকে শুনতে এসেছি। আমরা কি কেউ কি সংসারে ভালো আছি বাবা? কেউ কি আনন্দে আছি? কেউ কি সুখে আছি? কেউ সুখে নেই। কেন সুখ নেই? কারণ আমাদের মনের ভাবনাটা বাবা আলাদা হয়ে গেছে। কেন? কারণ এখন মানুষ যখন দুটো টাকা পয়সা ইনকাম করে, তখন আমরা কি করি বাবা? ওই টাকা পয়সা দিয়ে একতলা বাড়িটা তিনতলা করার চেষ্টা করি, কি বাবা, তাই না? একটা কথা সব সময় মাথায় রাখবেন, যত আপনার বাড়ির তালা বাড়বে, যত তালা বাড়াবেন তত জীবনে জ্বালাও আসে। যার তালা নাই তার কোনো জ্বালাও নাই, আছে না? একটা ধনী পরিবারে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন, বাবা আপনি কেমন আছেন, এক গ্লাস দুঃখ নিয়ে বলবে ভালো ভাই,
অনেক কষ্ট, অনেক দুঃখ। কিন্তু এই কথাটাই যদি আপনি একটা মাটির কুড়ে ঘরে থাকা ভক্ত বৈষ্ণব, যে সারাদিন গোবিন্দ সেবা ছাড়া আর কিছু জানে না, যে গোবিন্দ ভজনা ছাড়া আর কিছু জানে না, প্রতিনিয়ত গোপাল সেবায় যুক্ত থাকে, যদি এই কথাটা আপনি সেই বাড়িতে গিয়ে বলেন, হ্যাঁ গো বাবা কেমন আছেন, দেখবেন এক গ্লাস মুখে হাসি নিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ বাবা গোপালের আশীর্বাদে খুব ভালো আছে। তদ্রূপ তারা যত বাড়বে জ্বালা তত বাড়বে। ইহজগতে আমাদের তালা বাড়িয়ে লাভ নেই, যদি বাড়াতেই হয় ভেতরে যত কৃষ্ণ প্রেম ভাব ভক্তি আছে সেগুলোকে বাড়াতে হবে। আজ আমি কীর্তন করছি, আপনারা শুনছেন, হয়তো কীর্তন শুনে অনেকেই বলে এই যে অমুক কীর্তনের গানটা আমার ভালো লাগেনি, এইটুকুই বলবে, বেশি কিছু করবে না। আমাকে এক চাপড় কি মারতে আসবে হরি সবাই? কি গো বাবা, কীর্তন খারাপ হলে কেউ কি মারতে আসবে? কোনোদিন তো মার খেলাম না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কিন্তু মার খেতে হয়েছে। দাদা নিতাই তাকেও কিন্তু মার খেতে হয়েছে। কি খেতে হয় নাই? যেদিন মহাপ্রভু এবং দাদা নিতাই হরিনাম করতে করতে নদীয়ার পথে চলে যাচ্ছে, এমন সময় সেই দুষ্টু জনাই মালাই কলসির কানা দিয়ে নিত্যানন্দের মাথায় করলো আঘাত। যেই না নিত্যানন্দের মাথায় আঘাত করলো, ঝরঝর ঝরঝর করে মাথা থেকে রোধের ধারা পড়েছে, রক্ত হয়ে চলেছে। আর দাদার মাথায় রক্তটা দেখে ভাই আর নিজেকে ঠিক রাখতে পারছে না, গৌর নিজেকে ঠিক রাখতে পারছে না। গৌর চিৎকার করে বলে উঠলো, দাদা কোথায় আমার সেই সুদর্শন চক্র, কোথায় আমার সেই খোদাই ধনুর্বাণ, দাও এক্ষুনি আমি ওই জগাই মাদাকে বধ করে ফেলব। দাদা নিতাই বলল, ভাই আমরা যে প্রতিজ্ঞা করে এসেছি ভাই, এবে অস্ত্র না ধরিব, কলিকালে প্রাণী কাউকে না মারিব। দাদা নিতাই জগাই মাদাইকে বললো, জগাই মাদাই মেরেছ তুমি কলসের কানা, তাই বলে কি তোমায় প্রেম দেব না? কলসির কানা মেরেছ বলে, আমি ব্যথা পেয়েছি বলে তোমাদের কি প্রেম দিতে ভুলে যাবো? না 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 না, তোমরা যতই আঘাত করো না কেন, যতই কষ্ট দাও না কেন, নাম দিতে কোনোদিন আমরা ভুলব না। কৃষ্ণের কাঁধে চেপে বসেছে, আর যেই না কৃষ্ণের কাঁধে চেপে বসেছে, সুদামার চরণ দুটি আজকে কৃষ্ণ নিজের বুকের মাঝে পেয়েছে। বুকের মাঝে নিয়ে বলল, রে ভক্ত ত্রেতা যুগে তুই ছিলি আমার সেই ভাই ভরত, তুই আমাকে আনবার জন্য বনে গেছিলি ভাই, কিন্তু আমি তো তোর কথা রাখতে পারি না। ত্রেতা যুগে 14 বছরের জন্য রাম যেদিন বনবাসে গিয়েছিল বাবা, সেদিন কিন্তু ভরত ছিল না অযোধ্যায়, ভরত ছিল মামার বাড়িতে। মামার বাড়ি থেকে ফিরে এসে দেখছে অযোধ্যাটা যেন শ্মশান হয়ে গেছে। প্রভু রামচন্দ্র নেই, মা সীতা নেই, ভাই লক্ষ্মণ নেই, এবং কি নিজের পিতা রাজা দশরথ সেই পুত্র শোক সহ্য করতে না পারে রাম রাম বলতে বলতে নিজের প্রাণটাকে বিসর্জন দিল। তাই ভরত যখন মামা বাড়ি থেকে ফিরে আসে, দেখছে অযোধ্যা শ্মশান। গেল কোথায় না, প্রভু রামচন্দ্রের কাছে বনের মধ্যে। সঙ্গে সঙ্গে ছুটে গেল ভাই ভরত, দাদা ও দাদা আমাকে এত ছোট মনে করলে দাদা, তুমি কি ভেবেছ তোমাকে বনে আমার মা পাঠিয়েছে বলে আমি ওই রাজ সিংহাসনে বসবো? শুনে রাখো দাদা, ওই সিংহাসনে একমাত্র বসার অধিকার তোমার। তুমি যদি ওই রাজ সিংহাসনে না বসো, তাহলে আমি কোনোদিন ওই রাজ সিংহাসনে বসবো না। দাদা চলো না দাদা, চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো না দাদা। প্রভু রামচন্দ্র বলল, ভাই ধরো, সবাই অবিশ্বাস করলেও আমি তোকে অবিশ্বাস করি না ভাই। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু ভাই পিতৃ সত্য পালন করবার আমার কর্তব্য। আমি যেতে পারবো না, বরঞ্চ তুই চলে যা। যখন ভরত চলে আসবে, পেছনে ফিরে ভাই ভরত বলবো, দাদা চলেই যখন যাচ্ছি, কোনো কথাই যখন তুমি আমার একটা কথা যখন শুনলে না, কৃপা করে শেষে একটা কথা
দাদা, তুমি যখন যেতে পারছো না, তাহলে আজ থেকে তোমার খড়ম দুটি কৃপা করে আমার মাথায় তুলে, তোমার পায়ে দুটি খড়ম তুমি আমার মাথায় তুলে দাও দাদা। আর আমি ওই খড়ম নিয়ে কি করবো জানো? আমি আমার ওই খড়ম নিয়ে রাজ সিংহাসনে ভালো এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। এই ব্যাস আসনে বসে কারা কীর্তন শুনে? এই ব্যাস আসনে বসে কীর্তন শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আজকে সেই ব্যাস আসনে বসার যোগ্যতাটা আমরা পেয়েছি। শুধু এখানেই শেষ নয় বাবা, শুধু এখানেই শেষ নয়। গৌরাঙ্গ মহাপ্রভু এই কীর্তনের এই ব্যাস আসনটাকে কত বড় মর্যাদা দিয়েছেন আজকে শুনে যান। গৌরাঙ্গ মহাপ্রভু বলল, সোনাকলি হরদাজি, তোমরা যখন কীর্তন শুনবার জন্য ব্যাস আসনে এসে বসবে, সব সময় মাথায় রাখবে তোমার ডান পাশে বসে আছে তোমার গুরুদেব, তোমার বাম পাশে বসে আছে গোলক বিহারী গোবিন্দ, তোমার নিচে বসে আছে মা ধরিত্রী, আর তোমার উপরে বসে আছে তোমাদেরই পূর্বপুরুষরা, যারা কর্মফলের জন্য ভূতলোকে পেটলোকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও ঠাই পাচ্ছে না। আর তারা শুধু আপনাদের ওনায়রা শুধুমাত্র আপনাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে। ওরে, আমার পরিবারের কোনো ছেলে মেয়ে যদি কীর্তনে ব্যাস আসনে বসে মন দিয়ে কীর্তন শোনে, ভালো করে যদি হরি কথা শুনে হরিবল বলতে পারে, তাহলে তাদের জন্য আমরা সবাই উদ্ধার পেয়ে যাব। আমি বলছি একটা করে নিয়ম বলবো, আর আপনারা একবার করে পালন করবেন। কেমন? কিভাবে করবেন সবাই? তাহলে হরি নামের খেলবার প্রথম নিয়মটা কি? মুখে হরি বলা, হরি বল হরি বল বলতে হবে। হরি বল প্রথম নিয়ম, মুখে হরি বলা, প্রথম নিয়ম মুখে হরি বলা। 2 নম্বর নিয়ম হচ্ছে 2 হাত তুলে দেওয়া। 3 নম্বর নিয়মটা কি? ভক্ত চরণ ধুলাই
যখন আমরা চেয়ারে বসি, চেয়ারে বসলে আমাদেরকে চেয়ারম্যান মনে হয়। হ্যাঁ, আর যখন চেয়ারম্যানে ভাব চলে আসে তোলো করতে ভালো লাগে না, ওর তাড়িয়ে দিতে ভালো লাগে না। তাই সবাই মিলে কত তাড়িয়ে দেবেন কেমন বাবা? হ্যাঁ, আমাদের চেয়ারে বসে বাবারা সবাই হাত তুলুন একটু দেখি, সবাই একটু হাত তুলে। হ্যাঁ, এই তো কত হাত গো বাবা, সবাই তো হাত তুলে একসাথে। আর সেটা কে গো? বাচ্চাটাকে বলছে ওয়াইফ। হবে বাবা, তোমার তারাই করতে যাবে। দেখুন ও মা, কে অপেক্ষা করে বসে থাকে গো? মা সারাদিন সন্তান বাড়িতে থাকে না, সারাদিন সন্তান বাড়িতে থাকে না। সন্তান সারাদিন কি খেলো, কেমন আছে, কি করছে, এই কথা চিন্তা করতে করতে বাবা মায়ের চোখেও ঘুম থাকে না। মা অপেক্ষা করে বসে থাকে যে কখন ছেলেটা আমার বাড়ি আসবে, কখন ছেলেটাকে আমি খাইয়ে দেব, তারপর ছেলেটা যখন ঘুমাতে যাবে তখন আমি ঘুমাতে যাব। আর জানেন না, এই আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাবটি হয়ে গেছে আমাদের এই মায়েদের মতো। বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু যে এই যে দু হাত তুলে এসেছে, আমরা সবাই জানি যে গৌরহরি এভাবে দু হাতটা তুলে এলো, কিন্তু কেন এলো এটা কি জানি? যে কেন মহাপ্রভু দুটো হাত তুলল? কারণ আছে। কারণটা কি? কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাব হচ্ছে একটা মায়ের মতো। কেন মায়ের স্বভাবটি কেমন হওয়া দরকার? না, একটি আস্তে আস্তে একটা ৬-৭ বছরের ছেলে